আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই সমকাল। 20,000 কোটি টাকা বাড়তি ভর্তুকি চায় বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ও জ্বালানি চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে 36,000 কোটি টাকা। গত ফেব্রুয়ারি পর্যন্ত ছাড় হয়েছে 26,000 কোটি টাকা। জ্বালানি সংকট মোকাবেলায় দাতা সংস্থার কাছে $300 কোটি সহায়তা চায় সরকার। জ্বালানি সংকট ভোগান্তি থেকে ক্ষোভ বাড়ছে, আরও বিশৃঙ্খলার শঙ্কা। চলতি বছর হামের রোগী বেড়েছে 75 গুণ। পেছনে 6 প্রধান কারণ, রামেকে আরও এক শিশুর মৃত্যু। সর্বোচ্চ রোগী ঢাকা বিভাগে 6 মাসের শিশু পাবে টিকা। সংসদে মন্ত্রীর বিবৃতি ব্যাখ্যা মানতে রাজি নন এমপিরা। সরবরাহে ঘাটতি নেই দাবি মন্ত্রীর। পাম্প ঘুরে তেল পাননি এমপি। ফুয়েল পাস চালুর চিন্তা সরকারের। অভিযানে 2 লাখ টন তেল উদ্ধার। তারেক রহমানকে নির্যাতনকারী দলে ছিলেন আফজাল। আদালতে পিপির অভিযোগ, হত্যা মামলায় 6 দিনের রিমান্ডে ডিজিএফআই-এর সাবেক পরিচালক। ইরানের তেল ও ইউরেনিয়াম দখলে নিতে চান ট্রাম্প। ইরানের হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন। মার্কিন রাডার বিমান বিধ্বস্ত। নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র। ইরানের খার্ক দ্বীপ ও বিদ্যুৎ স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়নি, দাবি অযৌক্তিক, বলছে ইরান। মধ্যপ্রাচ্য ভেঙে পুনর্গঠন করতে চায় ইসরায়েল। ইনকিলাব। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ। বাস্তবায়নেই বড় চ্যালেঞ্জ। কাল থেকে পুলিশের উচ্ছেদ অভিযান। খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। প্রধানমন্ত্রীর দপ্তরে বিরোধী দলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ। দেশ জুড়ে জ্বালানি তেলের হাহাকার। পাম্পে দীর্ঘ লাইন। সরবরাহ সংকটে স্থবির জনজীবন। তদারকিতে ট্যাগ অফিসার ও বিজেপি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কাতারের আমিরের প্রতি সংহতির বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী। খার্ক দখলে স্থল অভিযানের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে মার্কিন স্পেশাল কমান্ডো। জ্বলছে হাইপার তেল শোধনাগার। 7 এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সূচনার আশাবাদ। নতুন নীতিমালা জারি। প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে রাখতে হবে মাদ্রাসা শিক্ষক। রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি। নয়াদিগন্ত। জ্বালানি চাপে বাংলাদেশ। ইরানে যুদ্ধের অভিঘাত। সংকট সামলাতে আমদানি বিকল্প ও মূল্য সমন্বয়ে সরকারের দৌড়ঝাঁপ। মাসে অতিরিক্ত ব্যয় প্রায় $800 মিলিয়ন। সরকার বলছে মজুদ যথেষ্ট। বিশ্লেষকরা দেখছেন দীর্ঘমেয়াদী ঝুঁকি। পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় পূর্ণ সমর্থন চীন ও ইউর। ইরানের বিদ্যুৎ স্থাপনা এবং খারক দ্বীপ ধ্বংস করার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। জ্বালানি নিয়ে সংসদ উত্তপ্ত। ঘাটতি নেই, চাহিদার চেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে, বললেন জ্বালানি মন্ত্রী। পেট্রোল পাম্প ঘুরে নিজের গাড়ির জন্য তেল না পাওয়ায় সংসদে এমপির ক্ষোভ। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে, বললেন শিশির মনির। গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত। নিহত 3। যুগান্তর। তীব্র জ্বালানি সংকটের প্রভাব। আয় কমছে, বাড়ছে ব্যয়। দৈত্য চাপে সাধারণ মানুষ দিশেহারা। ছোট বড় সব ধরনের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। যুদ্ধ না থামলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে। পুড়ছে ইসরায়েলের প্রাণ হাইপার তেল শোধনাগার। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর। জ্বালানি ভিসা ও গঙ্গা পানি চুক্তিতে প্রাধান্য। সীমান্ত ইস্যুতে আলোচনা হতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন নেই। সংকট নিরসনে মন্ত্রণালয়ে সিরিজ মিটিং। 6 কারণে বাড়ছে হামের প্রাদুর্ভাব।
কয়েক ধাপে কৃচ্ছ সাধনে সরকার, জ্বালানির চাপ সামলাতে নানামুখী উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি ও অনলাইন ক্লাস শুরুর চিন্তা, পরিবর্তন হতে পারে অফিস সময়ও। রাজধানীতে দুর্ভোগ চরমে, পাম্পে পাম্পে লাইন, ক্লান্ত মানুষ। কালের কণ্ঠ, হাম বেড়েছে ৭৫ গুণ। স্বাস্থ্য খাতে বর্তমান দুর্যোগের দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারেন না, অভিমত ডাক্তার মুশতাক হোসেনের। ১/১১ ডিজিআইএফ পরিচালক আফজাল নাসের রিমান্ডে, তারেক রহমানকে নির্যাতন টিমের সদস্য ছিলেন আফজাল। আমার দেশ, বৈধ অবৈধ পথে ভারতে যাচ্ছে বিপুল অর্থ। বৈধ পথে বছরে ৫ থেকে ৬ কোটি ডলার রেমিটেন্স যায় ভারতে। চোরাচালানের মাধ্যমে পাচার হচ্ছে বিপুল অর্থ। ঘোষণার চেয়ে বেশি বেতন ভাতা নেন এদেশের কর্মরত ভারতীয়রা, নেই তদন্ত। আওয়ামী লীগ আমলে বাণিজ্য, চিকিৎসায় ভারতমুখী প্রবণতা। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা অব্যাহত থাকবে। সড়ক অবরোধের মতো কর্মসূচি সহ্য করা হবে না, সবকিছুকে মব বলা ঠিক হবে না। দেশের ক্রীড়ায় নতুন অধ্যায়ের সূচনা, ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর। হামের প্রাদুর্ভাবে বাড়ছে শিশুর মৃত্যু, এপ্রিলে আসছে টিকা। চলতি মাসে অন্তত ১৬৪ জন আক্রান্ত, ১৬ শিশুর মৃত্যু। সরকারি হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা ও আইসিইউ সংকট। দুর্নীতিসহ গুরুতর অনিয়মে বন্ধ ছিল এস আলমের প্রতিষ্ঠানকে ফের কার্যক্রম পরিচালনার অনুমতি বিটিআরসির। ইরানের খারক দ্বীপ ও তেলের খনি দখলের হুমকি ট্রাম্পের। রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় বাংলাদেশ। অবৈধ মজুদের খোঁজ দিলে লাখ টাকা পুরস্কার, বর্তমানে মজুদ ২,১৮,০০০ টন। ওসি বদলির পেছনে অদৃশ্য প্রভাবের ইঙ্গিত। চট্টগ্রামে হটজোন থানাগুলো ঘিরে বদলি বাণিজ্যের অভিযোগ, গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় থানাগুলোতে ঘুরে ফিরে দায়িত্ব পাচ্ছেন একই কর্মকর্তারা। নির্দিষ্ট নীতিমালায় বদলি না হলে পুলিশের প্রতি আস্থার ঘাটতি হবে, বলছে সুজন। সংসদে জ্বালানি মন্ত্রী, সীমান্ত দিয়ে কুচক্রী মহল তেল পাচার করছে। প্রথম আলো, হামে মৃত্যু ছাড়ালো ৫০। মজুদের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার। ৫ জেলা থেকে ৯৫,০০০ লিটার তেল জব্দ, গ্রেপ্তার ৪। ডিজেল নিয়েই দুশ্চিন্তা। ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায় ট্রাম্প। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাহিনীর হোক, হামলাকারীরা অপরাধী। জুলাই হত্যা মামলায় রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা আফজাল। করতোয়া, জ্বালানি তেল ইস্যু সংসদে। মার্কিন ঘাঁটিতে ইরানের ৫,৪৭১ হামলা, আতঙ্কে পুরো মধ্যপ্রাচ্য। ইসরায়েলের তেল শোধনাগারে হামলায় ভয়াবহ আগুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত, ইরান থেকে নিরাপদে ফিরেছেন ১৮৬ জন। সংগ্রাম, কিছুতেই কাটছে না তেল সংকট। সরকারি দলের প্রস্তাবে বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, উঠবে না সংসদে। জামাতের বিরোধিতা, ১৫টিতে ভিন্ন মত। ইত্তেফাক, জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রস্তাব, ভর্তুকি চাহিদা পর্যালোচনা করছে সরকার। ভোরের কাগজ, গভীর সংকটে স্বাস্থ্য খাত। ইরানের খারক দ্বীপ আর তেলকূপে নজর ট্রাম্পের। আমাদের সময়, জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ, কৃত্রিম সংকট, কঠোর সরকার। মানব জমিন, দীর্ঘ হচ্ছে কুশীলবদের তালিকা। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত ইরান। সংবাদ প্রতিদিন, সংকট বাড়াচ্ছে অবৈধ মজুদ। সময়ের আলো, দেশের ৫৬ জেলায় ছড়িয়েছে হাম। আমার বার্তা, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। আলোকিত বাংলাদেশ, অবৈধ তেল মজুতকারীদের দমনে কঠোর প্রশাসন। মানবকণ্ঠ,
তেহরানে পারমাণবিক হামলার শঙ্কা। আজকের দর্পণ, লাগামহীন মামলাজোটে ভুক্তভোগীরা অতিষ্ঠ। কালবেলা, মাস পেরিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি সব পক্ষে। ট্রাম্পের সামনে সব পথই এখন কণ্টকাকীর্ণ।